নজর রাখবো পরবর্তী সংবাদে। ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার এবং তারপরে গতকাল পর্যন্ত যে খবর, আপাতত জেল হেফাজতেই তাকে থাকতে হচ্ছে। কিন্তু এবারের গ্রেপ্তারের পর প্রথম ধাক্কা আপের বলে খবর আপ সূত্রে। কিন্তু কি সেই ধাক্কা? দল থেকে ইতিমধ্যে ইস্তফা দিলেন আপ নেতা রাজকুমার আনন্দ। যে খবর আরো একবার পাচ্ছি আমরা দলীয় সূত্রে, রাজকুমার আনন্দ তিনি ইস্তফা দিলেন দিল্লির শাসক দল থেকে। দিল্লির আপ নেতার ইস্তফার রাজনৈতিক মহলে নানান রকমের জল্পনা ইতিমধ্যে সৃষ্টি হচ্ছে, ঘনাচ্ছে আরো বেশ কিছু প্রশ্ন। কথা বলবো এক্সিকিউটিভ এডিটর নীল জুড়ে গেছে টেলিফোন লাইনে। নীল, ইতিমধ্যে আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়াল গ্রেপ্তার এবং তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ ইতিমধ্যে দিল্লি হাইকোর্টের। আগামী বেশ কিছুদিন তাকে থাকতে হচ্ছে কোর্টের মধ্যে, কারণ তার যে আবেদন ছিল তা খারিজ হয়ে গেছে। এবারের তার নেতৃত্বদের একের পর এক দল ছাড়া, কিভাবে দেখছে এটাকে রাজনৈতিক মহল? দেখো, আজকে দিনভর যে আইনি প্রক্রিয়া বা তার দলের যে প্রক্রিয়া, দুই প্রক্রিয়াতেই কিন্তু লোকসভা ভোট চলাকালীন সব থেকে বড় ধাক্কাটি খেলেন অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার বেআইনি এই মামলা নিয়ে গতকাল দিল্লি হাইকোর্টে মামলা ফাইল করে আপ, মার্জনা করবেন দিল্লি মামলা করেছিল আপ, তারই গতকাল শুনানি হয়। সেই শুনানিতে পরিষ্কার দিল্লি হাইকোর্ট জানিয়ে যায় যে গ্রেপ্তারির যে ধরন বা গ্রেপ্তারির এক সময় যে ইডি যেভাবে তাকে গ্রেপ্তার করেছে তাকে বেআইনি কোনোভাবে বলা যাবে না। ইডি গ্রেপ্তার করে ঠিক করেছে কিনা, সত্যি সে দোষী কিনা নির্দোষ কিনা সেটা প্রমাণ বিষয়, কিন্তু ইডির গ্রেপ্তারিতে আইনের দিক থেকে কোনো ফায়াত নেই। আইন অনুযায়ী ইডি একদম ঠিক কাজ করেছে। দেখো, বিগত অন্তত 2 মাস ধরে আমরা নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে বারবার বলে আসছিলাম যে ভারতবর্ষের যে কোনো ব্যক্তি, সে কেন্দ্রীয় এজেন্সি হোক বা রাজ্য পুলিশ হোক, যে কোনো এজেন্সির কিন্তু সমন 3 বারের বেশি এড়িয়ে যেতে পারেন না, কখনোই পারেন না। আইনের ভাষাতে তিনি পারেন না। সেই ক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়াল একটি সমন 8 বার এড়িয়ে গিয়েছেন এবং 8 বারের পর তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের যে আইনি গ্রেপ্তার নিয়ে যে বেআইনি তকমা দেওয়ার চেষ্টা করেছিল সেটা গতকাল দিল্লির আদালতে খারিজ হয়, আজকে দেশের সুপ্রিম কোর্টে খারিজ হয়। অর্থাৎ দেশের সুপ্রিম কোর্টে যখন তার আবেদন খারিজ হয়ে গেল, অন্তত ভোটের আগে কার্যত তিনি যে নির্দোষ বা তিনি কোনো অন্যায় করেনি সেইটা প্রমাণ করার সুযোগ কিন্তু আর অরবিন্দ কেজরিওয়াল পাবে না। আবগারি দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, এটা একটা লার্জেস্ট কনস্পিরেসি। অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর বোনকেও গ্রেপ্তার করা হয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে অন্তত 90 দিনের আগে এই মামলার নির্যাসে এমন কিছু বিস্ফোরক তথ্য বার করতে পারবেন না অরবিন্দ কেজরিওয়াল, যেটা নিয়ে অরবিন্দ কেজরিওয়াল তার ভাবমূর্তি বাঁচাতে মানুষের সামনে যেতে পারবে। অর্থাৎ তাকে কিন্তু এখন এই যে 90 দিন, এগুলো সবটাই হয় নন বেলাবেল সেকশন। অর্থাৎ নন বেলাবেল সেকশনে কিন্তু যে লোয়ার কোর্ট, তারা 90 দিনের আগে তারা জামিনই দিতে পারে না। আর অন্যদিকে যেহেতু সিবিআই এবং ইডির মামলা, সেই ক্ষেত্রে 90 দিনের আগে জামিন দেওয়ার কোনো এখতিয়ার লোয়ার কোর্টের কোনো বিচারপতির নেই। তবে একটি যদি এমন কোনো বিস্ফোরক তথ্য হাজির করতে পারতেন, সেই ক্ষেত্রে হয়তো বিচারপতি সিবিআই বা ইডির মতামত জানতে চাওয়ার পর যদি বক্তব্যে খুশি না হয়, সেই ক্ষেত্রে তাকে একটা বেল দেওয়ার একটা প্রভিশন তৈরি হয়। কিন্তু এমন কোন তথ্য প্রমাণ কিন্তু গতকাল দিল্লি হাইকোর্টে হাজির করতে পারেনি অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবীরা। আজকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টেও কিন্তু সেই তথ্য হাজির করতে পারেনি বলে সুপ্রিম কোর্ট খারিজ করে দিল। অর্থাৎ যে নির্দিষ্ট ডেটে অরবিন্দ কেজরিওয়ালকে তোলার কথা ছিল, ইডি সেই প্রথাতেই তুলবে। প্রথম পরাজয় হচ্ছে এটা। দ্বিতীয় পরাজয়টা হচ্ছে তার নেতা আজকে সরাসরি দল ছাড়লেন এবং লোকসভা ভোটের মধ্যে দল ছাড়লেন এবং রাজকুমার আনন্দ দল ছাড়ার কথা প্রকাশ্যেই জানিয়েছেন। তিনি ইতিমধ্যেই আপ নেতৃত্বকে তার ইস্তফা পত্র কিন্তু পাঠিয়ে দিয়েছেন। অর্থাৎ একদিকে কোর্টে ধাক্কা আর একদিকে দলে ধাক্কা, 2 ধাক্কা কিন্তু এখন আজকে খেলো অরবিন্দ কেজরিওয়াল। এখন অরবিন্দ কেজরিওয়ালের এই যে নেতা তিনি কোথায় যাবেন
অর্থাৎ ভোটের আগে তিনি কি রাজনৈতিক সন্ন্যাস নিচ্ছেন না, তিনি রাজনৈতিক সন্ন্যাস যে নিচ্ছেন না সেটা কার্যত পরিষ্কার করে দিয়েছেন। তাহলে প্রশ্ন হচ্ছে তিনি কোথায় যাবেন, তিনি কি বিজেপিতে যাবেন? রাজনৈতিক মহল বলছে সম্ভাবনা তেমনই, কারণ এই সময়তে অরবিন্দ কেজরিওয়ালের দলের কোন নেতা আপ ছেড়ে সম্ভবত কংগ্রেসে যাবে না। তাদের সব থেকে প্রথম পছন্দের রাজনৈতিক দলটাই থাকবে বিজেপি, কারণ কেন্দ্রে ধারে ধারে এখনো বিজেপি ভালো অবস্থান করছে। সেই জায়গাতে তাদের প্রথম পছন্দ হবে বিজেপি, তারপর অন্য যে কোনো রাজনৈতিক দলে যেতেই পারেন। তো ভোটের মধ্যে যদি এরকম দল ছাড়ার খবর চাউর হয়, সেই ক্ষেত্রে আরো বেশি চাপে অরবিন্দ কেজরিওয়ালের দল। অনেক ধন্যবাদ নীল তোমায়। অর্থাৎ একদিকে যেরকম দিল্লির মুখ্যমন্ত্রী এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছে এবং আগামী বেশ কয়েকটা দিন তাকে জেলেই থাকতে হচ্ছে, অন্যদিকে তার দলের নেতার দলত্যাগকে কেন্দ্র করে, ইস্তফা দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক মহল বিভিন্ন প্রশ্ন খুঁজতে শুরু করেছেন। তবে খুব সম্ভাবনা যে তিনি বিজেপিতে যোগদান করছেন, তার জন্যই তাঁর এই দলবদল। ছোট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।